ইতিমধ্যে ফেসবুকে টিকটকে একটা নিউজ পাইছি যে সৌদি আরবের কফালা পদ্ধতি নাকি বাতিল করা হয়েছে। আসুন জেনে নেই বিষয়টা আসলে কতটুকু সত্যি। 2-3 দিন আগে একটা নিউজ ছড়াইছে যে সৌদি আরবের 50 বছরের যে একটা সিস্টেম ছিল, যে কফালা পদ্ধতির যে একটা সিস্টেম, এই কফালা পদ্ধতি আর থাকবে না, এটা তুলে নেওয়া হয়েছে সৌদি সরকার থেকে। এই নিউজটা অনেক আগেও একবার ছড়ানো হয়েছে, এখন আবার নতুন করে ছড়াইতেছে, কিন্তু জিনিসটা আসলে সত্যি না, এটা একদম ভুয়া একটা নিউজ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। সৌদি আরবে যদি কোনো নতুন আইন চালু হয় বা কোনো আইন বাতিল করা হয়, এটা সবার ফোনের মেসেজে চলে আসে বা কোনো টুইটারে চলে আসে, বা সৌদিরও জানে বিষয়টা, কিন্তু সৌদি আরবের মানুষই জানে না সৌদি আরবে যে নতুন প্রথা চালু হয়েছে বা আইন তুলে নেওয়া হয়েছে। শুধু আমাদের বাংলাদেশের নিউজ চ্যানেলগুলো এগুলা উঠাইতেছে। এটা ভাই কেউ বিশ্বাস করেন না, এটা একদম সম্পূর্ণ ভুয়া নিউজ। এখনো এরকম প্রথা চালু করে নাই যে কফালা পদ্ধতি ক্যান্সেল হয়ে গেছে বা বাতিল করা হয়েছে, এরকম কোনো প্রথা এখনো চালু হয় নাই। তবে এখানে একটা কথা আছে, শুধুমাত্র যারা বিজনেস করে, মানে যারা ধরেন আপনার যে লাইসেন্স কিনে 60,000 রিয়াল দিয়ে লাইসেন্স কিনতে পারবে, শুধুমাত্র তারা কফালার বাইরে থাকবে, কফালাধীন থাকবে না। মানে তারা যদি 60,000 রিয়াল দিয়ে একটা লাইসেন্স কিনলো, তারা আর কফালা থাকবে না, তারা নিজেরাই কফিল হয়ে যাবে, নিজেরাই মালিক হয়ে যাবে। আমরা বাংলাদেশি মানুষ ভাই হচ্ছে আবেগী, আমরা যেটা দেখি যেটা শুনি সেটাই বিশ্বাস করি, কিন্তু এটা যাচাই বাছাই করি না। আজকে আমি আমার কফিলে জিজ্ঞেস করলাম, ও বলছে এটা সম্পূর্ণ বানোয়াট কথা। যাই হোক, এখন পর্যন্ত এই সিস্টেমটা এখনো চালু হয় নাই, যখন চালু হবে ইনশাআল্লাহ সবাই জানতে পারবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, আর আমার পেজটাতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এটা ছিল আমার কাজের ফাইনাল লুকটা, কেমন হয়েছে এটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।